শুরুর দিকেই বিএনপি সরকারের বিরুদ্ধে জামাতের অবস্থান যথেষ্ট জোরালো হচ্ছে। বিভিন্ন জায়গায় জামাত ধীরে ধীরে, মানে বাস্তবতাটা হচ্ছে ধীরে ধীরে জামাত কঠিন হচ্ছে, পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। জামাত মনে হয় হানিমুন পিরিয়ড হিসেবে বিএনপিকে ছাড় দিচ্ছে, কিন্তু জামাত এদিকে ইশারাও দিচ্ছে, ইঙ্গিতও দিচ্ছে যে হানিমুন পিরিয়ড কিন্তু প্রায় শেষ। নতুন জামাই যেরকম এই প্র্যাকটিস আছে, আপনারা অনেকে জানেন, আমাদের জীবনে এটা ঘটেছে। যেমন জীবনের অনেক বাস্তবতা আছে, আপনি চাইলেও প্রচুর ঘুম আসছে, কিন্তু আপনাকে উঠে যেতে হবে। আপনার কাজ আছে, আপনার চাকরি বা ব্যবসা যেখানে আছে, জীবন চালাতে হলে আপনাকে কাজে যেতে হবে। আপনার পরিবারের লোকজনই আপনাকে ঘুমাতে দিবে না, বলবে যে উঠেন, উঠো, তোমার টাইম হয়েছে, ইউ হ্যাভ টু গো নাও। বিশেষ করে আপনার যখন সন্তান হবে, যেমন আমাদের এখন অভিজ্ঞতা, একাধিক সন্তান, কোনো কারণে অফ ডেতে যদি একটু বেশি ঘুমাতে যাই, না পাপা উঠো, উঠতে হবে, সুযোগ নেই। এটা জীবনের বাস্তবতা। এবং বাচ্চাদের স্কুল উঠতে হবে, স্কুল না থাকলেও ছোট বাচ্চা উঠে যায়, তার কারণে হলে উঠতে হবে, কোনো কাজ না থাকলেও। আর কাজ থাকলে তো কোনো কথাই নেই। কিন্তু নতুন জামাই, তার কাজ নেই, তার বাচ্চাও নেই, কিছুদিন সে ছুটি নিয়ে এসেছে, তখন সে ইচ্ছা মতো ঘুমায়, কেউ কিছু বলে না। শ্বশুর বাড়ি গেলেও তারা তার জন্য নাস্তা 11টা, 11:30টার সময় রেডি করে, কারণ নতুন জামাই তো ঘুমাবেই। রাতে বউর সাথে পুনপুন করেছে, গল্প করেছে, ঘুমিয়েছে অনেক রাতে, আর ইমানদার হলে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। তো এই জামাত মনে হয় বিএনপিকে এইরকম নতুন জামাইয়ের মতো একটু সুযোগ দিচ্ছে, কিন্তু এই নতুন জামাইয়ের এই অ্যাডভান্টেজে বেশি দিন থাকে না। আপনাকে কতদিন আর ছুটি দেয় না। তো জামাত মনে হয় এই ছুটি শেষ করে দিচ্ছে বিএনপির, হানিমুন পিরিয়ড শেষ। হানিমুনে গেলে তখনও কিন্তু কোনো বাধা নিষেধ নেই, ঘুমাও সারা রাত সমুদ্র পারে বা রিসোর্টে লাফালাফি করে ঘুমাও 11টা পর্যন্ত। 11টার পরে ওয়েটারকে বলো নাস্তা নিয়ে আসতে। তো দর্শক, জামাত ধীরে ধীরে কঠোর হচ্ছে। জামাত বিএনপিকে জানিয়ে দিচ্ছে যে তোমাদেরকে এই নতুন জামাইয়ের মতো 2-4 দিন, 1 সপ্তাহ সর্বোচ্চ সুযোগ দিচ্ছি, কিন্তু বেশি দিন দিব না। সরকারের 4 দিন পর 5ম দিনে আমরা কথা বলছি, 5ম দিনেই জামাত কঠিন কথা বলছে। দর্শক, বিএনপির শানে গণবিরোধী সরকার এই শব্দ প্রয়োগ করেছে জামাত ইসলামীর একজন এমপি এবং নায়েবে আমির, সাবেক ভারপ্রাপ্ত আমিরে জামাত জনাব অধ্যাপক মুজিবুর রহমান স্যার। দেখেন খবর, সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণবিরোধী সরকার গঠিত হয়েছে। এখন এই সরকারকে গণবিরোধী সরকার বলছে। তো গণবিরোধী সরকারকে জামাত কতদিন কোঅপারেট করবে? জনগণ একটা পর্যায়ে যখন ক্ষুব্ধ হয়ে উঠবে, তখন জামাত ও বিএনপির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠবে। বরং জনগণ ক্ষুব্ধ হওয়ার আগে বিরোধী দলকে ক্ষুব্ধ হতে হবে। এখন বিএনপি সরকারকে গণবিরোধী সরকার বলেছে জামাত, ইটস ভেরি সিগনিফিকেন্ট। এর মানে কঠোর অবস্থানে আছে জামাত। এখন এখন গণবিরোধী বলুক আর অবৈধ যদি বলে, অবৈধ বলতে এখানে রিলেটিভ, আপেক্ষিক। যেমন ভোট চুরি হয়েছে, ভোট কারচুপি হয়েছে, রেজাল্ট টেম্পারিং হয়েছে, এই জায়গায় অবৈধ। কিন্তু ওভারঅল নির্বাচন এবং ক্ষমতা বৈধ। মনে রাখবেন যে ভোট চুরি করে ক্ষমতা আসলেও সরকার গঠন করার পর কিন্তু ওইটা বৈধ। যেমন হাসিনা সরকার সংবিধানের দৃষ্টিতে কিন্তু বৈধ সরকার ছিল। হাসিনা যে কয়বার ক্ষমতা ছিল প্রত্যেকবারে বৈধ ছিল। অর্থাৎ ক্ষমতা গ্রহণ করার পর টিকে গেলে সে বৈধ। এটি হচ্ছে বৈধ অবৈধের সংজ্ঞা। এখন তারেক রহমান সরকার, বিএনপি সরকার 1000বার বৈধ সরকার, এবং আমরা চাই, জামাত চাই যে তারা 5 বছর দেশ চালাক, কিন্তু উল্টাপাল্টা কাজ না করুক। এই জন্যই জামাত এই গণবিরোধী সরকার শব্দটা বিএনপির শানে বা বিএনপি সরকার একটা অ্যাডজেক্টিভ দিয়েছে, গণবিরোধী সরকার। তাহলে এটার হুকুম কি? হুকুম হচ্ছে, যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় যথাসময়ে, তাহলে গণবিরোধী থেকে জনগণের রায়ের প্রতি সহানুভূতিশীল সরকার হিসেবে জামাত তাদেরকে আখ্যায়িত করবে, ধন্যবাদ জানাবে। একমাত্র বিরোধী দল জামাত যারা সরকারি দলকে ধন্যবাদ জানায়। বিভিন্ন জায়গায় তারেক রহমানের বক্তব্যের ধন্যবাদ, জামাতের লোকজন তারেক রহমানের কিছু ভালো ভালো উদ্যোগ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, ধন্যবাদ জানিয়েছে। এটা রেয়ার, বিরল, এটা ঘটে না। বিরোধী দল কখনো সরকারি দলের প্রশংসা করে না, এবং প্রশংসা করে তাদের কাজও না। সরকারের ভালো কাজ ওটা সরকার প্রচার করুক না, সরকারি দল আছে তো এটা প্রচার করার জন্য। সরকারি দলের কাজ হচ্ছে ভালো কাজের প্রচার করা, তাদের তো এখন অন্য কোনো কাজ নাই। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা।
নামটাই কিন্তু বিরোধী দল, মানে বিরোধিতা করবেন, আপনার চরিত্র হচ্ছে বিরোধিতা করা। পক্ষে বলা এটা আপনার পোস্ট না। আমিরে জামাতের কাজ হচ্ছে বিরোধিতা করা, সংসদে বিরোধী দল। তবে এই বিরোধিতা ধ্বংসের জন্য না, এই বিরোধিতা টিকিয়ে রাখার জন্য, ভালোর জন্য, তাকে সঠিক পথে রাখার জন্য। গণতন্ত্রের এই বিরোধী দল সরকারি দলের কনসেপ্টই এটা, যে নিজে নিজের ভুল দেখে না, আরেকজনে ভুল ধরিয়ে দিবে। এই জন্য আপনার কাজ হচ্ছে সারাক্ষণ ভুলের পিছনে লেগে থাকা। এই যে আমাদেরকে বলে না, আমরা শুধু সারাক্ষণ অন্যের ভুলের পিছনে লেগে থাকি। হ্যাঁ, এটি গণতন্ত্র, এটি রাজনীতি, এটি বিরোধী দলীয় রাজনীতি। আপনি সারাক্ষণ ভুলের পিছনে লেগে থাকবেন। তো দর্শক, সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণবিরোধী সরকার গঠিত হয়েছে। জামাত এই কথা বলার মাধ্যমে বোঝাতে চেয়েছে বিএনপিকে লাইনে আসতে হবে, বিএনপিকে সংস্কার পরিষদের শপথ নিতে হবে। তবে বিএনপি শপথ নিবে, কিন্তু আগে সংবিধান তাদের নিজেদের মতো করে সংস্কার করে, নিম্নকক্ষে পাস টাস করে, কাটাছিড়া করে, গেজেটেড পাস করিয়ে তারপরে বলবে যে ঠিক আছে, এবার স্পিকার সব হয়েছে। বাধ্য যদি হয় সংবিধানে, তখন গণভোট ঢুকিয়ে তারপরে বলবে এবার যেহেতু আছে, এবার আমরা গণভোটকে বৈধতা দিয়ে শপথ নিলাম। কিন্তু সংবিধান নিজেদের মতো করে যা সাজানো, ওটা ওই ধাঁচে সাজিয়ে নেবে, তারপরে শপথ নিয়ে কিছু কাজ করবে অথবা চূড়ান্ত পরিণতি দিবে। এরকম ধানাই ফানাই করলে চলবে না, বিএনপিকে টিকতে দেবে না, জামাত কোঅপারেট করবে না। বিএনপিকে যেটা করতে হবে, অ্যাট এনি কস্ট, অ্যাজ সুন অ্যাজ পসিবল সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। এবং জামাত এখানে হতে পারে, বিএনপি যদি তাদের ব্রুট মেজরিটির অপপ্রয়োগ করে সংসদের অধিবেশন ডেকেই সংবিধান সংস্কারের বিভিন্ন বিল উত্থাপন করে, সংস্কার পরিষদ ছাড়া এই সংসদেই, নিম্নকক্ষেই, তাহলে বিরোধী দলীয় চিফ হুইপ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন। সেই রিকোয়ারমেন্টস পূরণ হয়ে গেছে, তারা পাল্টা সংবিধান সংস্কার শুরু করবেন গণভোটের রায়ের আলোকে, জুলাই সনদের আলোকে। তখন কিন্তু দেশে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। অতএব তার আগে, এই জটিলতা তৈরির আগে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। এই বিষয়ে বিএনপিকে তার অবস্থান পরিবর্তন করাতে বাধ্য করতে হবে। জামাত কোনো ছাড় দিতে পারবে না। যদি জামাত এই বিষয়ে ছাড় দেয়, তাহলে জনগণ জামাতকে ছাড় দিবে না। বিরোধী দল হিসেবে জামাতকে আরো কঠোর হতে হবে। তবে ধীরে ধীরে ভিন্ন, এই যে বললাম যে ধীরে ধীরে পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে, এক পর্যায়ে দেখবেন যে বিএনপি যদি ঘাটতারামি ভারতীয় নীতির উপর আওয়ামী লীগকে যে কথা দিয়েছিল, যে কমিটমেন্ট দিয়েছিল, ওই কমিটমেন্টের উপরে যদি বিএনপি ইস্তেকামাত থাকে, অনড় থাকে, তাহলে দেখবেন যে ওই যে জামাত জোট, তারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারে। বিরোধী দলের চিফ হুইপের এই অধিকার রয়েছে, এবং ডেপুটি স্পিকার যেহেতু একজন জামাতের থাকবে, সংবিধান রানও করতে পারবে। আর ডেপুটি স্পিকার না থাকলেও প্যানেল স্পিকার একজনে শুরু করে দিবে, কোনো ব্যাপার না। এই জটিল পরিস্থিতির আগে আমরা আশা করতে চাই জামাত যে বার্তা দিচ্ছে, সেই বার্তা আমলে নিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিক বিএনপি।